বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকেই দলকে জেতার স্বপ্ন দেখিয়েছিলেন ফাহিম। তিনি খেলেছেন ৩২ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। তবে শেষ পর্যন্ত থেকে দলকে জেতাতে পারেননি। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ফাহিম দলীয় ১২১ রানে আউট হয়ে যান। এরপর আর শেষের ব্যাটাররা পাকিস্তানকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তান হেরেছে ৮ রানের ব্যবধানে। ম্যাচ শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উইকেটের সমালোচনা করেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। তিনি মনে করেন, শেষবার যখন বিপিএলে খেলেছিলেন তখন মিরপুরের উইকেট এমন ছিল না। উইকেটের এমন উদ্ভট আচরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন, বিপিএল এবং এখনকার ম্যাচের পিচের মধ্যে পার্থক্য আছে। বিপিএল ডিসেম্বর জানুয়ারিতে হয়, তখন আবহাওয়া ঠান্ডা থাকে। এখন গরম আবহাওয়ায় পিচ সম্পূর্ণ আলাদা। তখন পিচে এত স্পিন বা গ্রিপ থাকে না। এখনকার পিচ উপর থেকে শক্ত কিন্তু নিচ থেকে নরম মনে হচ্ছে। বাংলাদেশের এখন বৃষ্টির মৌসুম চলছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঢাকাতেও। ম্যাচের আগেও বৃষ্টি হয়েছে মিরপুরে। যদিও ম্যাচে এর কোনো প্রভাব পড়েনি, তবে পাকিস্তান দল গ্রাউন্ডসম্যানদের কাছ থেকে জানতে পেরেছে বৃষ্টির কারণে পিচ পুরোপুরি তৈরি হতে পারেনি। বিপিএল থেকে এখনকার উইকেট ভিন্ন বলেও জানিয়েছেন তিনি।